বাঁশ মূল্যবান গো কৃষ্ণের হাতের বাঁশের বাঁশি গোপীগণ হলো উদাসী সতী কাজী হে কাটে নারী ও বাঁশ শ্মশানেতে বাঁশরই আছে বাঁশের হচ্ছে বাটা কুটি বর্ষার মাস মারার হয় ছুটি রে চাষির হালের হয় মোটা ছাগল গরুর বান্দার ছোটা হয় গরুর মুখে মাই গো ঝাঁটা বাড়ুন মাইসা মোড়া হয় না কবু ও বাস শুয়া থাকার খাট ঘন্টি কুদালে হয় বাট রে কলাই কলাই বাসালের বাস দাদানি কাটে ও বাসের হচ্ছে সাজি ফুলের ডালা বাসে হচ্ছে চালু আকাশে হয় বাসে যুগায় আড়ি ধামা আরে শুকায় কত জামারে বাবু ভাইয়ের হাতে রাখালে গরিবের সাথে আনসার ভাইয়ের হাতে লাঠি রে বাঁশে হয় সুতারি আসে জানা ওটাই ভিড়াই হাল গো বাঁশ দিনে গাড়ি চলে না সর্বলোকের আসে জানা ও বাঁশের হয় বড় ভাইরা তাতে মাছ ধরে ভাইরা রে হাইরে বাঁশের কাগজ ও বাঁশের বলবো কত নাম বাঁশে হচ্ছে অনেক দাম রে বাঁশ তল্লা ভিতরে ফল্লা সহজে বাঁশের খুব ভালো হয়নি কেটে মাছ ধরি রে ভালকা বাঁশ মূল্যবান সকল কাজে ও বাঁশের পিড়ি পাড়ন বাটি বাঁশের বলছি বেড়া ঘিরার কিছু ও স্বভাব দোষে নাই গো আমি বলি তো মান গো বাঁশে হচ্ছে শখের বাঁকা বিশ্বকালে থাকে ঘর গো পতসি ঘরে শিবি সাদির হয় গো পূজা বাঁচারা পূজা নাই হয় প্রমাণ পাওয়া দায় গো যখন দেশের বিশ্বাস তোদের কাছে লাগে আবার বাস ছাড়া এই সংসারে চলার উপায় নাই
আমার না ধারে যাইও বালা মুয়া আমার না ধারে আমার না সে না লেবু চুষে চুষে খায় বালা সেনা ডালিম পেটে সেবে খায় বালা সেনা লেবু চুষে চুষে খায় আমি আবারও এমন একটা মাতব্বর হয়েছি, কেমন মাতব্বর কথা না বুঝে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। যেমন একবারে উপর থেকে প্রশাসন থেকে গ্রামের উপরে মাতব্বরের উপরে দায়িত্ব যেমন একটা আছে, সেরকম একদম দায়িত্ববান এই মাতব্বরের উপরে একটা দায়িত্ব এসেছে। কি দায়িত্ব এসেছে? নিশা খেয়ে মানুষ গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গন্ডগোল করছে স্বামী স্ত্রীর মধ্যে। এই দায়িত্বটা এসেছে নিশা খেয়ে কে কোথায় গন্ডগোল করছে আর কে কোথায় স্বামী স্ত্রীর মধ্যে কাজে করছে আর কোথায় কে গন্ডগোল লাগাচ্ছে, গন্ডগোল করছে নিশাকে, সেই জিনিসটা ধরার জন্য। আমি নিশা খাইও না, এগুলো ধরতেও পারি না, তাই আমার একটা নাতিকে ডেকে আমি দু একটা কথা জিজ্ঞেস করবো। কোথায় রে নাতি? নাতি আমি তো নানা ডাকছি, একটু বাইরে আয়। এতক্ষণ দেরি হচ্ছে কেন? দাদা আমি এই গ্রামের চৌকিদার, আলকাম গান হচ্ছে, তাই আমার মোড়ল নানা ডাকছে, আমি বাইরে গিয়ে দেখি। আহা আইসাছে বাড়ি ওরে খাওয়াইব সোনালি
এসেছে, তবে খালি সোনালী মুরগি খিলালে তো হবে না, নাকি দাদা? ওরে ছানার জিলাপি খাওয়াইব সোনালী। নানা নমস্কার। সুখে থাক। ও এত রাত্রে আমার কি জন্য ডেকেছেন? তোকে আমি ডাক দিতে তোর এত আনন্দ গান। আমার মনের ভেতর আনন্দ এই জন্যে যে আমরা এত দূর এসেছি গান করতে, তো আমার এই গান বলে বলে অভ্যাস। ঘটনা হলো সাউন্ড সিস্টেমে এখানে গান আমি 3 বছর থেকে আসছি। হ্যাঁ, কিন্তু আমার মনের যে কি ফাবর, এই ফাবর আমি গান গাইতে কোনোদিন পাইনি। কথাটা বুঝতে পারলাম, তাই নাকি? ঠিক আছে, অন্য দলের সাথে আসি, আচ্ছা হয় দেখ কাছেও বাজান লাগবে, না হলে বাঁশি বাজানলে উপরে উঠার আমার আজকে মনের খবরটা মিটাবো নিজের দল পার্টি। কাজের কথাই যাই না, না কাজের কথাই যাবো। শোন, তুই বলছিস যে নানা বাড়ি এসেছে, হ্যাঁ একটা মুরগি খাওয়াবি। অনেক দিনের স্বপ্ন, আর অনেক দিন পর আপনি এসেছেন। বলছি শোন, ওরে মুরগি খাবো না আমি, ওরে মুরগি খাবো না আমি। কি খাবেন আপনি? যদি দিস একটু আমায় মুড়ি। দাঁড়ান, আপনি অনেক দিন পর আমার বাড়ি এসেছেন। এই যে আমার আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন সন্ধ্যার পরই এসেছে। আপনি মুড়ি খেতে চাইলেন না, মুড়ি এদেরকে দিয়ে সব মুড়ি আমার ফুরিয়ে গেছে। ও কুটুম সাইকেল যে ছিল তোর বাড়িতে আর নাই? আর আমার বাড়িতে নেই। হলো মুড়ি দিতে হবে না। এখন আমি যেটা বলছি সব, হ্যাঁ বলো। আমার প্রশাসন থেকে এমন একটা দায়িত্ব এসেছে, হ্যাঁ, যে নিশা খেয়ে বাড়ি বাড়ি গন্ডগোল করছে, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো অশান্তি সৃষ্টি, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, অশান্তি সংসারে নিশা খায় আসলে এই ব্যাপারে আমাকে নিশাকুর 2-4টা ধরে দিতে হবে। আপনি বলতে চাচ্ছেন যে নিশা খেয়ে গ্রামে গ্রামে করবে, মাস্তানি করে, হ্যাঁ, তাদের ধরে দিয়ে প্রশাসনের হাতে আমাকে তুলে দিতে হবে। আমি তো নিশা খাই না, হ্যাঁ, বা কোনোদিন ঘর বাড়াতে যাই না। হ্যাঁ হ্যাঁ, তুই, আমি শুনেছি তুই নাকি যাস সেখানে। ও আমি একটু করে আগে যাইতাম। তোর ভাই আছে? হ্যাঁ, আমি চিনি। মানে আমি দায়িত্ব দিচ্ছি যে 2-1 দিনের মধ্যে যেখানে নিশা তো পাবি, হ্যাঁ হ্যাঁ, দেখতে পাই, ধরতে না পারলে আমার কাছে খবর দিবি, আমি তাদেরকে ধরে নিয়ে আসবো। এই খবরটা পাওয়া মাত্র আমাকে দিবি। ঠিক আছে, আপনি ভিতরে যান, চলে গেল, আমি দেখছি। ঘটনা হচ্ছে দাদা, আমি ছোট্ট মানুষ, আমি এসেছি কোন কাজে আপনারা তো জানেন। আমার মোড়ল নানা আমাকে দায়িত্ব দিয়েছে যে নিশা খেয়ে গ্রামে গ্রামে বাড়িতে গন্ডগোল করছে। আচ্ছা, নিশা খাওয়া কি ভালো দাদারা? নিশা খাওয়া ভালো না। নিশা খেলে নিজের অর্থের ক্ষতি, বন্ধু বান্ধবের ক্ষতি। নিশা খেয়ে এসে বন্ধুর সাথে লেগে গেল গন্ডগোল, স্বামী স্ত্রীর মাঝে লেগে গেল গন্ডগোল, সংসার সবারই ক্ষতি। তাই আমার নানা দায়িত্ব দিয়েছে যে নিশা যারা খাবে, বা আমিও যদি খাই, তাহলে পুলিশ প্রশাসন এরা ধরে নিয়ে গেলে 10 বছর অন্তত জেল, অর্থাৎ জরিমানা। তাহলে সংসারে ক্ষতি না? অবশ্যই ক্ষতি। তো আপনারা, আমি বলে যাচ্ছি, আপনারা কেউ নেশা খায়েন না, অন্যদেরকে খেতেও আপনারা দেন না। আর যদি কেউ খান, আমার চোখে যদি পড়ে যায়, তাহলে আমার নানা তো বলে গেল, আমার নানার কাছে ধরে নিয়ে যাব।
তাহলে বুঝতে পারবেন কি হবে। তবে আমি আবার আসবো, আপনারা এই কাজ থেকে বিরত থাকেন। আমি চলে গেলাম। তুমি আরো কাছে আসিয়া ভালোবাসিয়া আমি যে বন্ধু আমি হচ্ছি একটি সংসারে গৃহিণী, আর গৃহিণী মানে বধূ। আমি সংসারে কাজকর্ম করি আর আমার স্বামী শুধু ঘুরে ঘুরে খায়। তাই আমার স্বামীকে ডেকে কিছু কথা বলবো। আরে কোথায় গো না হবির বাবা? আরে গো না হবির বাবা, ওই কি করছো তুমি ওখানে? কি পারছো তুমি ওখানে? হয় আমি বলছি তোমাকে না হবির বাবা, আর তুমি বলছো কি ভরসা মা? এখনো তো সারা পুলাই হয়নি গো, তাড়াতাড়ি করে এসো। সত্যি নাকি? তুমি আমাকে সুখে থেছো কেন? সুখে তুই কেন? ওই আশা ব্যাংক থেকে কিস্তিতে আছো, কিস্তি দিতে হবে। রাখো, তুই তুলবি, তুই দিবি। ওকে মাগে আমি তুলেছি, আমি দিব। আমি কোনটা থেকে দিব? কাজকর্ম করতে হবে, ঘুরে ঘুরে খাবে নাকি? ঘুরে না খেয়ে চল, আর শুয়ে থেকে খাবে। শুয়ে থেকে খেলে সংসার চলবে গো। ধরো তুই হার গায়ে হাত তুলছিস কেন? তোমাকে কিছু গুণাতলিও না। হ্যাঁ দেখলু কেমন তুমি করছো। ওকে ধরছু না? হ্যাঁ বসে বসে খেলে হবে না। চল একটা কাজ করি। কি কাজ করবে? লোকজন মেলা আছে তো, হারা দিনে ভিক করে ফেলে। কেন ভিক করতে যাবো আমরা? তুমি এত বড় গায়ে গতরে খাটবে আর সংসার চালাবে, কেন ভিক করবে? কাজ করো শরীরকে। ওকে ধরো, তাই বলছি শুনো, তোমার এই ঢপে তো কোনো বুদ্ধি নাই, তাই না? কি করবো তুই?
আমার বাড়িতে 4টা বতক আছে। কাম বাইরে গেল গো। ওকে মাগে ওইটাইলে মনে চুয়ানি কেটে চলে যাবে। কি বললা তুমি? কইনু তাড়াতাড়ি বেচে টাকা নিয়ে আসবো। সত্যি আসবে তো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দাঁড়াও, আমি নিয়ে আসছি। নিয়ে আসছিস? ওকে দাঁড়াও, ও এই ব্যাগে করে দিয়েছি। কটা আছে? 4টে আছে। 4টে আছে তো? হ্যাঁ, তাড়াতাড়ি করে ওই ইয়াতে মোহনগঞ্জ বাজারে যাও। এনে ব্যাগে থাকবে কে? কি করতে? ওকে মা, কি হয় রে আবার তোমার? কইবি না ওদিকে হাগা আছে। এই, তোমাকে ব্যাগে দিয়েছি, তুমি দেখে নিবে না? আমি জানি ওদিক পাতা আছে, পক করে মেরে দিয়েছে। এদের তো কইনু তোমাকে দেয়া হবে না। ওকে ধরো, সকাল সকাল যাও আর সকাল সকাল আসিও। নাহলে থাকবে। কি করবে তো তুমি? আর আসবে না, ঠিক আছে। হাই, শুয়ে থাকলে সংসার চলবে না, কাজকর্ম করে খেতে হবে। যাবো এখন বতক গুলা নিয়ে যাও, তাড়াতাড়ি বিক্রি করে এসো। যাবো যখন হাতে খুশি করে বিদে খুশি করে দিব, তাই বলছো? আচ্ছা ঠিক আছে। আর পরদেশি এক শিকারি মন কেড়েছে, হাই মেরেছে গো কলি যাই তীর মেরেছে। আর কি হলো? মধুমাখা হরিণী পাগল করেছে, মধুমাখা হরিণী পাগল বিয়ে করবে তোমরা? বিয়ে করা খুব জ্বালা গো। ক্যাঙ্কা দেশত হামাগ বিয়াই দিছুনু, ও ক্যাঙ্কা দেশত হামাগ বিয়াই দিছুনু মায়া, ওই না দেখ মা ক্যাঙ্কা কইরাই মারতে মা, ওই না দেখ মা
আচ্ছা গো শাশুড়িকে যাই কইছে কি জানো পিস্টের কাপড় তুলে আনা পিস্টের কাপড় তুলে আনা ওই না একমা ওই তাই বন্ধু গো ও বন্ধু কে গো আমি ভিজা গো এই শুকনার কাছে কি দরকার এই আসো বাস ঘর পাড়াতে যাবো চনি খেতে হ্যাঁ আমার কাছে টাকা নাই গো আমার যাওয়া হবে না এই সার কাছে বতক বিক্রি করার টাকা আছে তুমি এসো সত্যি বলছো তোমার কাছে আছে তো শুকনা হ্যাঁ অবশ্যই আমার কাছে শুকনা থাকবে না মানে আচ্ছা এসো যাইতেই হবে হ্যাঁ তাহলে আসলাম আচ্ছা আসো ওরে গোয়াল ঘরে আছি বসে ও বন্ধু পায় না রে দেখা ওই আমি গোয়াল ঘরে আছি বসে পাই না রে আমি গোয়ালে ঘরে আছি বসে পাই না রে দেখা আমি গোয়ালে ঘরে কোথায় ছিলাম আমি কিসের লেগেছিলে অনেকদিন থেকে মাল পেটে পড়িনি তাই গোয়াল ঘরে মনের দুঃখে বসে আছি হ্যাঁ মালের জন্য তো আমি আছি ভিজে আছে তুমি খাওয়াবে আর আমি খাবো হ্যাঁ নমস্কার হ্যাঁ সুখে থাকো এখন চলো যাই তাহলে আর দেরি করে তো লাভ নাই চলো যাই যাওয়া হবে ওই ঘর পাড়াতে যাবো হ্যাঁ কার ওখানে হুকমার ওখানে আচ্ছা ঠিক আছে চলো চলে যাই চলো আর কিন্তু বাড়ি এলি খাওয়াই সন্ধ্যা ঘরে আসি বসে এটাই বাড়ি নাকি হ্যাঁ এই ঠিকানা হবে আরো দূরে হ্যাঁ তাহলে একটা গান ধরো গান গাইতে গাইতে যাবো ধীরে রে চলো না বন্ধু দাঁড়াও মাল খাইতে যাবো ধীরে যাবো কেন ওটা কথার কথা কইছি তাই আচ্ছা বলো মেরে বাপ কে ধীরা তাই বলছো ধীরে রে চলো না মেরে বাপ কে ধীরা
চলে আসছি, ডাক দাও ওকে। এটাই ওর বাড়ি? হ্যাঁ, আমাকে ডাকতে হবে? এই হাট টাকা তুমি দেখবে না? তাও তো কথা মনে হয়। ঠিক আছে, আমি ডাকছি। আরে হুকমা, আরে হুকমা, সালা আমরা কেন কানা হবে? তোর গোষ্ঠী সুদ্ধে কানা হবে। আমরা কানা নয় গো, আমরা ভালো। তাড়াতাড়ি বাইরে আইসো। আরে বাংলা কহা। কি কয়েছে এগুলা? কে জানি থুড়ুলে থুড়ুলে কহে। হিরো আলম লড়া। আমি আসছি শুকনা, আর এই যে ভিজা। আসবে না ও? আপনি ডাকতে করে হোকমা। আরে আমি হাঁপায় গেছি, আসি কানা হবো গেলে। দয়া করে একটু বাংলা কহা, বাংলা কহা, আমরা ওগুলো বুঝি। আমি ভিজে, আমি শুকনা। আরাম করাইনু ওরে হারতে বাড়িতে জানিস পুরো কাইলে কাইলে আমুদ বাড়াচ্ছে মারিস না, ভয় করছে আমার বন্ধু। আমি আসছি, মাল আছে তোর বাড়িতে? মাল আছে? মাল তো থাকবে, মাল আনার বাড়ি হন পাড়াতে মাল থাকবে না, কার বাড়িতে থাকবে? শুন, আর বাড়ি আলি আছে একটা। এই তো এই জন্য আমি বন্ধুর সাথে আসি না, শুধু ভেজাল লাগাই। আচ্ছা আসুক দেখি। শোন, বাড়ি আমি ডাক দিয়েছি, তোরা বস একটু বস, আমি ডাক দিয়েছি। ওই মাল বেচে, ওই মাল বেচে, খালি আমি লোকজন দেখে, বুঝলি? ওই মাল বেচবে। ওকে পাঠাতো, ওকে আমি দেখছি। ওরে বাবুকার মারে, বাহার নাও, বাহার নাও, মাল লেলা আলা है। हाँ बहने कहा कला है, चलो आओ झटके आओ। ওরে আমার কোটা মুখী রে, ফুলেতে
সুনাম হচ্ছে শুভে থাকো। হ্যাঁ কেন কি আছে মধু বুঝতে ফুলের মধু আমি না ভুমরা ফুলেতে আছে মধু আমি কোলে ছিলাম হ্যাঁ আমি দেখছি আমি আকাশে উঠছি কেন রে ভাই আসো হ্যাঁ আর কেন দেখেছো তাই বলো আর দুটো চাকরা এসছে মাল নিতে মাল নিবে হ্যাঁ যে আর চালাগুলা কেমন করে দেখতে হ্যাঁ চাকরা গেলে ভালো নমস্কার নমস্কার জায়গা পাইছি একবার হেডলাইটের গায়ে চলে এসে আই 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 তোমরা মাল খেতে এসছো নজর দিতে ভাই জায়গা পাইছি না আবার শুনো এসব ছোড়ারে নজর কিন্তু ভালো নয় বুঝলে মাল দিবা না দেখতে আমি ফিরে ফেলে দিল যে মাল আছে মাল হ্যাঁ হ্যাঁ আছে শোন তোরা মাল খেতে এসেছিস না কোনো ধান্দা নিয়ে এসেছিস মাল কি একটা সময় হয়ে গেল মাল দিবি তোরা না চলে যাবার আই আই শোনো এগুলো তোমার কি হয় বন্ধু বন্ধু হ্যাঁ হ্যাঁ আমরা তো বন্ধু আসলে তোমার সাথে নজর খারাপ হ্যাঁ আমি অবশ্যই মাল দিব না মাল দিব না বন্ধু এটাও আমার বন্ধু এটা বন্ধু আসলে বিশ্বাস করো হ্যাঁ। এর নজর খুব খারাপ বুঝলে হ্যাঁ তোমারটা আমার খুব ভালো আর নজর খারাপ তোমারটা ভালো এটা কি মার হলো গো মাল নিলে ভালো করে টাকা আছে তোর কাছে টাকা রে হ্যাঁ টাকা আছে আই আই কয়টা নিবি তোরা কয়টা মাল নিবি আর দুটো রেড কুরকার মুখের ভিতর চলে গেছিল দূরে থেকে কথা কও দূরে থেকে কথা আই দুটো লাগবে দুইটা দিছে আইলি টাকা কত জানিস কত 200 টাকা 400 টাকা লাগবে আরো 200 দিয়ে তুমি থাকবে হ্যাঁ আমি কইছি ও কাছে থেকে খাওয়াবে আই টাকা আমার হাতে তোরা মাল খা কেমন করছিস কি তোর মাল খাওয়া হবে আজ ছুনু দেখতো জ্বালিয়ে আছে কারণ করবো না আর করবি না তো হ্যাঁ দিছে যদি না করিস তাহলে মাল দেবো এ মাল খাওয়া নিয়ে আচ্ছা ঠিক আছে তোরা বস আমি আনছি আসল ঘটনা কি জানিস এই তো হুকমার সাথে আমার বিয়ে হয়েছে আজ থেকে 20 বছর হয়ে গেল আমার কোনো ছেলে সন্তান হয়নি আর তুই এসেছিস মাল খেতে এরো চিকিৎসা আছে অফিসিয়াল বিজ নিয়ে এলাম আচ্ছা অফিসিয়াল বিজলা ওটা তো হারাম হয়ে গেল গরু বাছুরি যে হয় হ্যাঁ গরু বাছুর হলে পরে মাংসের হবে নাকি ও মানুষ হয় না হ্যাঁ স্বভাব খারাপ তো তুমি লোক ভরে দিছো কেন চাকা দেখছি আসুন 1 নম্বর মাল কিন্তু বস তো আমি খাওয়া দিচ্ছি বস আচ্ছা ঠিক আছে ঠিক আছে বস ওরে নপুরে বাগে আই ইয়া আরে ভাই আই আর মাল বেচবো না টাকার মাল নষ্ট করো না বন্ধু এখানে দাও টাকা পাইছি দেখো আচ্ছা তুমি খেয়ে দাও তো মাল হ্যাঁ এখানে নিয়ে এসো খেয়ে দাও তো খুব মাল খারাপ বলতো খুব খারাপ এরা কিন্তু লাগবে না কড়া মাল পাবি না কড়া না এটা গরম হয়ে আছে হ্যাঁ গরম হয়ে আছে কড়া মাল এটা কড়া মাল হ্যাঁ ধীরে ধীরে খাও ধীরে ধীরে ওরে পর্দা উঠে গেলে বন্ধু আমার প্রেম জানে না চোখের ইশারায় তোর কাছে আসে না নতুন বাজে
তো নেবে কিসের টাকা? মালের টাকা দাও। দেখে মুখটা মুছি গো, দেখে একটা মুখ বন্ধু এই যে টাকা চাইছে গো। এই টাকা দিবি না মাল খাবি। কে টাকা দেবে? ওই টাকা দে। বন্ধু থুরা ফেল দে, আমি আর লড়বো না, থুরা ফেল দে। আর টাকা দে, টাকা দে। ব্যাপার হলো যতগুলো মার মেরেছে আর টাকা কি তুমি দিতে পারবে? কিসের টাকা? টাকা মার দিয়ে দেবো। তাহলে তোমাকে অভিনয় করতে হবে একটা। কিসের অভিনয় গো? তুমি দেখো আমার সঙ্গে অভিনয় করবে। কি কয়েছে টাকা নিবে? ওই টাকা নিবে। টাকা দে, টাকা দে। আর বন্ধু বলে দিলে টাকা দিবি। শুন, আমি আর টাকা নিব না, চলে গেল আমি। কাম ধরে তো বাবার আর জীবনে আর জীবনে ব্যবসা করবো না, কান ধরে তো বাকরু দশের কাছে আর জীবনে ব্যবসা করবো না। আর টাকা নিব না। হাড্ডি থেকে হাড্ডি থেকে পালা, হাড্ডি থেকে পালা তো পালা, হাড্ডি থেকে তো খালিস না। বন্ধু তুমি আগে আমার পেটকে সালাম করো। কেনে? তুমি কেন উঠলে আর পুর? আমি মনে করছি আলানির উপর উঠে। এটাই তো তোমার টাকা মেরে দেওয়ার ব্যবস্থা করে দিল গো বন্ধু। উঠতে হবে আর গেছে। আর দেবো না ওকে। ব্যাপার হলো টাকা দাওনি তো? চলো যাই। টাকা নিবে? বিশ্বাস করকে আর বিশ্বাস করবি? বন্ধু এটা ইয়ে ধরাও, শুকনা শুকনা। শুকনাটা ধরাও। ঠিক আছে, এবার শুকনা ধরাচ্ছি, মানে নিচে খায় তা আউল বাউল, আর শুকনা খেলে পরে মাথা নিচু করে চলে যাবে বাড়িতে। এই শুকনা টান দাও। আছে মারা? হ্যাঁ কাজ হবে তো? হ্যাঁ, আসতে দেবে। আমার এক বন্ধু এভাবে টান মারতে হলে কিন্তু হাইকে দিয়েছিল। বম্বুটি পাগলা খাইলে পাগলু খুশি। এই যে আমার থেকে দেখো, এই যে হ্যাঁ কাম হয়ে গেছে। এবার আমার কাজটা সেরে নি। হ্যাঁ বন্ধু, হ্যাঁ গাজানো খাপা গাজা খায়া শুয়া থাকি বাজারে পুষ্পনি দেখি শুয়া থাকি বাজার দেখি বাজার দেখি তাও গাছরা ঘর
শোনো বন্ধু, আমার সাথে যদি মাল খাইলে কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে, যাও। তাহলে তুমি যাও তোমার বাড়িতে, আমি আমার বাড়িতে। টাটা, বাই বাই। ওটা কি আমার হাত আদাড়ে নাই গো, বললে গা পাছা দিয়ে দিচ্ছ। চলো আসি। হ্যাঁ হ্যাঁ, যাও। অনেক দেরি হয়ে গেল, এখন সে আসলো না। তবে আজ আসুক, একদিন তবে আমি সংসারে কিছু কাজ করিনি। ভয় করি না যেন কোনো কিছু, ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি একসাথে। এই তো আসার সময় হয়েছে, এতক্ষণে গেছি। কি করেছো গোদর তুমি? এটা আমি কি করেছি? কিছু করিনি। কি আছে? কি আছে? বাড়িতে কি চাল ডাল আছে রে? আমার বত তুমি কি করার টাকাগুলো আগে দাও। তুমি সব পেটের ভিতর চলে গেছে। কেনে তুমি ওই হুকমার বাড়িতে গেছিলে নাকি? ওগুলা কথা লয়, চাল টাল কিছু আছে? কোথায় পাবো? চাল ডাল কিনে দিয়েছো তুমি? এলে ইয়া করে কি করবো? এটা শাড়ি পুরাতন করে নিয়ে আসে, বেচে দিই। ওগে মা গে, বিধি মুখা বাঞ্চুঙ্গা বালে হুকমা, এই বালে হুকমার ভাত খাবো না, এই বালে হুকমার বাড়িতে থাকবো না, এই সংসার কেনে করতে হবে? খেটে খেটে আমি মরবো, আর এই বাঞ্চুঙ্গা দেয় হর পাড়াতে ছোয়ালি খাবে। কি কইনি? থাকবো না এই বাড়িতে আর। শুনে কি হইলো? থাকবি না? না থাকবো না, থাকবি না? থাকবো না। কেন মারছো তুমি? কেন মারছে এখনো বুঝিস নি? শোন, একটা কাজ করে। কি করবো? যেহেতু এগুলো কিছুই নাই, যে তোর নানা আছে যে ফটর ফটর করে, আমার না ওই বাঞ্চুঙ্গা, ওকে মা, আমার নানা বাঞ্চুঙ্গা। ওর বাড়িতে যা কবি, কি করবো? যে তোমার নাচ জামাই কিছু টাকা চাইছে, কিছু চাল চাইছে। পারবো না। পারবি না? না পারবি না? পারবো না। এদিকে যে শুনে যা, আর যাবো না। যাবি না? না আরে তোমার আবার কি হলো গো? ধরো তোকে মারতে যে আমি আকাম হয়ে গেল রে। কোটে রেখে গেল নাকি গো? মাফ করেছি। পায়ে কেন হাত দিবি? হাকে মারলে আবার হাকে মাফ করে দিলে। পায়ে কেন হাত দিবি? দেখি যাবি না? ওগো মা, যাবি না? যাবো। যা। তুমি হাকে মারলে না, আর বিট বিটা করে ছাড়বো। কে তুই যাবি? হার নাম শুনলে দু পুস্তক দিয়ে যাবি। কে হার না না? কে তে এবার? আচ্ছা তাই দেখে নিবো, আগে ডাকে আসি। ওকে মা, কোথায় গো নানা? আরে ও নানা, কে রে? আমি তো আর প্রমিলা ডাকছি গো নানা। অমিলা, কি হয়েছে বলতো? তুমি কোন বাচ্চার সাথে হাকে বিয়া দিয়েছো, পিঠে পকর করে দিয়েছো গো নানা। দাঁড়া বাইরে থাক, আমি আসছি। ওকে মা, ঘটনা হচ্ছে, আমার নাতিকে বিয়ে দিয়েছি প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে কিন্তু ঘুরেনি। আজকে হঠাৎ করে ডাকছে, কারণটা কি? আমিও বিচার করে কেবল বাড়িতে আসলাম। আমার লাঠি ডাকিল আজকে কেন রে? লাঠি ডাকিল আমায় কেন?
লাঠিটাকে লই আমায় ওরে লাতিনে রই মনের কথা শুনবো তাহার কাছে নানা তবু হ্যাঁ সুখে থাক কি হয়েছে বলতো আমি সুখে আছি নাকি নানা মায়েরা পিঠে পোকর ফিরে দিয়েছে দেখ তাই তো রে। নানা কে মেরেছে বল খালি আইসা দেখে ওই যেই নাতির সাথে বিয়ে দিয়েছিলাম তুই এতদিন বলিসনি তো যে নানা আমাকে মারধর করে বা নিষেধ খাই নাকি এতদিন বলিনি নানা সংসারের কথা বাইরে বললে হবে বলো তুই বলছিস নিশা করে সে হ্যাঁ নানা প্রতিদিন হর পাড়াতে যায় চুয়ানি খায় সে হাঁকে মারপিট করে না কিছু বলেছে আমি যাওয়ার কথা কি বলেছে জানো? হ্যাঁ কি বলছে তুমি নাকি বাঞ্চুঙ্গা আমি ভাই চুপকা হ্যাঁ ওকে নাকি ভয় পাও তুমি আমি ওকে ভয় পাই হ্যাঁ এই কথা বলেছ তুই আরো বলেছে যে তুই আমাকে আমার কথা বলবি তোর নানা আমার বাড়িতে আসবে না তুমি নাকি বাড়িতে যাবে না ওই বলেছে আমি যদি ওর নাম শুনে ওর বাড়িতে যাব না 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 আমি গেলেই থাকবে কে বাড়িতে ওগো নানা হ্যাঁ একটা বুদ্ধি করে নিয়ে যাবো তোমাকে কিভাবে নিয়ে যাবি বলতো তুমি আমার আসলে তলে ঢুকে পড়ো তোকে লুকিয়ে নিয়ে যাবো গো নানা তাহলে ওই দেখতেও পাবে না বাড়ি থেকে পালাতে পারবে না আমি ধরতে পারবো হ্যাঁ নানা ঠিকই বুদ্ধি করেছিস চল আচ্ছা ঠিক আছে ঢুকে পড়ো তুমি আবার কি হলো আমি তোর আসলে তলে যেতে পারবো না কেন খালি শামুক পোষা গন্ধ বাড়াচ্ছে হাই এগুলা কি কথা বলছো তুমি তা কিসের গন্ধ তোর এরকম লাগছে এটা হচ্ছে কিউট সেন্টের গন্ধ সেন্টের হ্যাঁ। এগুলা আমাদের আমলে আগে ছিল না বুঝতে পারলি ওই জন্য তো তুমি বলছো হ্যাঁ, আমি ওই তাই না কথা- না ঢাকালো দাও স্বামী তুমি ঠিকই বলেছিলে গো স্বামী হান্না আসতে পারবে না গো স্বামী তোকে কইলু না যে ও হার নাম শুনলে দুঃখ তবা দে তারপরে তো খুব ফুটানি দেখা গেলি ভাই ভাই নমস্কার নমস্কার তুই বলেছিস তোকে দেখ আমি ভয় পাই কেটা কইলে আমি বলে বালি আসমা কে কইলে ওটা নাতি বলে না না বাইছো গা কইতে বাইলা হোক বা তুমি না কে না ওকে মারধর করেছিস কেন কে আমি জানি সব হ্যাঁ যে আমার একটা নাতি আছে হ্যাঁ মানুষের মতো মানুষ আমি অমানুষ ছিল এরকম হয়ে গেলি কেন কোনটা এরকম মনে হয় তোর চেহারাটা কি করেছিস বলে রোদ বিলাতে খুব খারাপ হয়ে গেছে না না ওই আশা ব্যাংক থেকে কিস্তি তুলেছি না একদিনও কিস্তি দেয় না কিস্তি টাকা লে দেয় হর পাড়াতে খালি সোয়ানি খায় আসে না না আর প্রতিদিন এসে তাহলে মারপিট কিস্তির করে। টাকা দিয়ে যদি হরপাড়া চুয়ানি খাস তাহলে কিস্তি কিস্তি চলবে কেমন করে এ চুয়ানি খা আমি শুনছি তুই নিশা করিস আমি নেশা করি আমি নেশা করি না তে হাকে নেশাই করে ওকে মাগে তুই নিশা কোনোদিন মুখে কৃষ্ণি আমি কেন মুখ দেব তাহলে নেশা করে নিশায় বলে খায় ঘটনা হচ্ছে শোন আমি এখানে এসেছি আমার নাতি তোর কাছে আর থাকবে না কোনটা যাবে তাই বাড়িতে যাবো না না বাবার বাড়িতে যাবো আর ভাত বাবার বাড়ি খাবো চলে যাবে না ভাত খাবে না না খাবো না ছাতু খায় তাও খাবো না মুড়ি খায় তাও খাবো না তাহলে হার মোহরানা দিয়ে হাতে ওকে ছেড়ে দিই মা আমার মোহনানা দিয়ে আমাকে ছেড়ে দে। কতটি মোহনানা দিয়েছিল তুমি কত দিয়েছিলি তা আমি ভাত খাবো না না ও খাবে না তুই যদি নেশা করিস তাহলে তোর বাড়িতে থাকবে না তোর ভাতও খাবে না তুই কি বলছিস তাই বল কি কইব ও কি কইবে কহু তুই কি বলছিস তাই বল না তো? না না বসো বলছে ও না না নিশাখুরের ভাত আমি খাবো আবার কি হলো ডব ডব করতে গেলে আমার লাপটি বলছে যে আমি ওই নেশা করে ভাত খাবো না তোর বলার কিছু আছে অবশ্যই আছে বল
ওই ওটা কি করছিস? টাইগার বাম লাগাচ্ছি মুখে সেট করে রেখেছিস? ফ্যাক্টরি। ঘটনা হলো শান্ত হয়ে বল। আমার বয়স হয়ে গেছে, তোদের বিচার করতে এটা আমার ঠ্যাং ভাঙে আমি পড়ে থাকবো? ওই কেন ভাত খাবি না প্রাণেতে সহে না নিশা তারা বাঁচবো না। না না নিশা করে ভাত আমি খাবো। তুই বলছিস হ্যাঁ যে আমি নিশাখোরের ভাত ওই নিশা ছাড়া থাকতে পারবো না? না তুই বাঁচবি না? আমার নাতনি বলছে নিশা ঘরের ভাত আমি খাবো না 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 ভাত খাবে। আচ্ছা কি কইছে কহু তাই বলতিস। আরে বিয়ে হওয়ার পরে না নাই এই বাড়ি, বিয়ে হওয়ার পরে না নাই এসেছি এই বাড়ি। আসার পরে দেখি খাই তালের দাদি, আসার পরে দেখি খাই তালের দাদি। রাসা মিথ্যা কথা। কিসের মিথ্যা কথা? আমি জীবনে তারিখ খাই না। কি তারিখ খাস? আমি খেজুরের তারিখ খাই। খেজুরের তারিখ? হ্যাঁ। কোনটে? ওই যে একটু সাদা সাদা ঘোলাটা। ওটাই তো হলো নিশে। ওই যে নিশে ওটা পাকা, ওই লেগে একটু হালকা হাত পাকড়ায়। পাকড়া। তুই বুঝতে পারিস না? না 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 হ্যাঁ বল। আরে বিয়ে হওয়ার পরে না নাই এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে না নাই এসেছি এই বাড়ি। আসার পরে দেখি খাই তালের দাদি, আসার পরে দেখি খাই তালের দাদি। সব সময় থাকে নানা নিশার ওপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় চোর। নানা সে তো নিশাখোর। নানা এই নানা নিশা খাই তো খাই, তারপরে আবার চুরি করে না না। দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। আমার তো একটা কথা বলার সাথে সাথে পালাচ্ছিস কারণ কি? কি আছে কি বাইরে যাচ্ছিস তাও বুঝতে পারছিস না? ওটা চুরি করা হলো। আমার কথা হলো আমি জানি যে আমার যে নাতিটা মানুষের মতো মানুষ, হ্যাঁ আমি এই দেখে নাতিকে দিয়ে দিয়েছি। হ্যাঁ। নিশা খাস এরকম সেক্রেটারি চ্যাংড়াইতে বললো হয়ে থাকে। হয়েই থাকে। কিন্তু চুরি করিস এই কথাটা শুনে আরো আমার খারাপ। এটা চুরি করা হলো আগে শুনেন। আচ্ছা বলতো, আমি শ্বশুর বাড়ি গেছি। আমি জানি যে আমার নাতি চোর নয়। মোটেই লয়। হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছি। শ্বশুর বাড়ি গেলি? শ্বশুর এখন ধান নিয়ে মিলে যাচ্ছে করতে। ও শ্বশুর ধান দিয়ে মিলে কুটতে যাচ্ছে। আমাকে কইলে বাজান তুমি যখন আসলে হ্যাঁ হাত ধানটা একটু মাথায় করে নিয়ে চলে। এখন বুড়া মানুষ আচ্ছা আচ্ছা মাথায় নিয়ে নিনু। আচ্ছা চলে গেল হাঁটতে হাঁটতে। আচ্ছা ধান ভাঙানো দেখান কহিনু বাজান আপনি বুড়া মানুষ গোনাটা লেন আর আমি জোয়ান ছেলে। না না, তুই বলছিস যে ভারী জিনিসটা আমি চাইলের বস্তাটা তুই নিলি হ্যাঁ। আর শ্বশুরকে গুঁড়িয়ে দিয়ে দিলি। দেখুন শ্বশুর গোড়ালে আগে 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 হাঁটেন বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুর আগে আগে বাড়ি চলে গেছে, চাইলে আমি হার বাড়ি চলে এসেছি। নানা বাড়িতে আসেনি নানা, হুক মার বাড়িতে চলে গেছে তাইলে। ওটা তোর চুরি করে নয়। হ্যাঁ গো আপনারা ধান কাটাচ্ছেন জিন পান। হ্যাঁ জিনটা আমি নিব না। তুই বলছিস শ্বশুরের জিনিস এটা চুর নয়? না আচ্ছা বল। এবার আরে বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি, বিয়ে হওয়ার পরে নানা এসেছি এই বাড়ি। আসার পরে দেখি খাই তালের দাদি, আসার পরে দেখি খাই তালের দাদি। সব সময় থাকে নানা নিশার ওপর, বলতে গেলে লজ্জা লাগে সে তো বড় চোর। নানা দাঁড়ায় গেছি কারো। হাঁকে এসে আন্দাজে মেরে দিলেন কেন? আমি প্রথমে দেখলাম যে ঝুঁকিচ্ছে, হ্যাঁ আমি আসতে বন্ধ হয়ে গেল। হ্যাঁ রে এটাও ঝোঁকা হবে না। ওটা ঝুঁকলে আমার লাত্তি ভয় করছে। এর লাগে তো সংসারে গন্ডগোল হয়। সংসারে গন্ডগোল তুই মারে কেমন ভয় দেখাচ্ছিস? খালি একটু ঠ্যাং ঢুকলো ওই। ওরে আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়। দাঁড়া দাঁড়া দাঁড়া। তোকে মাগে মার সাথে সাথে বলে সবাই এরা খায়। তোর বন্ধু বান্ধব যেগুলো হ্যাঁ যতগুলো চলাফেরা করি হ্যাঁ। সবাই খায়। সবগুলাই চুয়ানি করে একটু এক একটা আছে গাঁজা করে। আচ্ছা 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 তো বল। ওরে আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়। তাই দেখে যাই ওগো নানা আমার জিলালাই। মানে ওরা যখন খাইতে লাগলো তখন তোর কিছু লালাইতে লাগলো, মানে কেমন জিনিস খাইতাম এরকম হতে লাগলো। আচ্ছা খাওয়ার পরে কি হলো শুনেন তাহলে। হ্যাঁ। ওরে আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়, আমার সাথে সাথে যারা তারাই সবাই খায়। তাই দেখে যাই ওগো নানা আমার জিলালাই।
তখন থেকে মদের হয়ে গেল দিশানা কি হলো? হাসিয়ে চলে আমার উপরে চলে গেল। আমি মনে করছি বিলাস আটকে গেল। মানে এক গ্লাস খাওয়ার পর তোর অভ্যাস হয়ে সেগুলো গেল। আমার অভ্যাস ছিল না। এক গ্লাস খাওয়ার পর এখন গেছি বন্ধুকে হাঁকে কইছে চত বন্ধু বেড়াতে যাও। হ্যাঁ, হ্যাঁ। চলে গেল। হ্যাঁ চলে গেল। মানুষ কয় না সঙ্গ দেশে লোহা ভাসে। হ্যাঁ লোয়া ভাসে। হার হলো তাই দশ চলে গেল। চলে গেলি। যে চুয়ানি লিয়েছে আচ্ছা দে কইলে যে এক সেট। একটা ছেপ মার আচ্ছা আচ্ছা না এগুলো খাই না আমি চাংলা মোটে এগুলো আমি খারাপ লাগছে না। আচ্ছা 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 তখন হেই একটা ছেপ মার। আচ্ছা আচ্ছা যখন একটা মেরেছে তখন বমি করবি নাকি আমার এ বমি করবে না ও ভাগে উকি উঠছিল। কাকে? আমি মনে করছি আমার গায়ে দিয়ে দিবি। না ওরে আমার সাথের সাথে যার হাত ধরাই সবাই খায় আমার সাথের সাথে যার হাত ধরাই সবাই খায় তাই দেখি আয়োগ হলো না আমার দিলালাই তাই দেখি আয়োগ হলো না আমার দিলালাই এক গিলাস খেয়ে নানা লেগে গেল নেশা তখন থেকে মদল হয়ে গেল দিশানা হয়ে গেল। তোর ঠোক দেখে লাঠিটা উপর চলে গেল কত দূরে। শেষকালে মনে হয় ভিক করে খাওয়াবে ভিক করে খাওয়াবো না। এবার মারলে হাত সব কিছু হারিয়ে আচ্ছা যাবে। তোর বলার কিছু আছে? অবশ্যই আছে না বলা বল তো। তুমি বসো বলছি আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খাই গাঁজা তোকে ওইটা কইতে কইলো সব কয়ে দেবো না না কার দাঁড়া 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 এদিকে আয়। আচ্ছা তারি মানুষ অনেকে বলে যে রোজ লাগলে এক গ্লাস তারি খেলে রোদটা কাটে যায় শরীর ভালো হয়। এর উপর আবার গাঁজা কেন? এরও কারণ আছে। কারণ যখন তারি খাই নিল আচ্ছা আচ্ছা তখন মাথার ভিতর খালি আউল বাউল হয়ে গেল আচ্ছা আচ্ছা এ আর গুষ্টি থুই না ও আর গুষ্টি থুই না গোষ্ঠী ধরে গাইলেন খাইলে শুরু করি আচ্ছা আচ্ছা মানে গুষ্টি তুলে আচ্ছা তারপর কি করি যেমন ঝাঁকালে এখন কলার গাছে থাকে ওইটা কলার গাছ মনে করি মানে ওই দেখাচ্ছি। কে রে এই কলার গাছ গো আচ্ছা 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 নিশা না তো খাওয়া। নেশা প্রচুর লেগে গেছে আচ্ছা আচ্ছা তোমার হার বন্ধু আমাকে দিয়ে দিল গাঁজা আচ্ছা যখন গাঁজা মেরেছি আচ্ছা তখন আচ্ছা মাথা করে চেপে আচ্ছা তখন গন্ডগোল কিছু নিজের বাড়ি নিজেই খুঁজে পেলি কারোর সাথে তো গন্ডগোল না হয় না। না না আচ্ছা বল। আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খাই গাঁজা তারি খেতে খেতে নানা লুকিয়ে খাই গাঁজা জুয়ানির সাথে খাই তানা তুর ভাজা এই চানাচুর ভাজা এগুলো আবার কেন? বান চুঙ্গা নাকি গো বুঝো না ওটা চাট চাট এই চাল ভাজা। এই যে চুয়ানি লে বসেছি আচ্ছা বসে গেলি। লবণ আছে আচ্ছা চাল ভাজা আছে চানাচুর ভাজা আছে। আচ্ছা এক গ্লাস মারনি আচ্ছা মারার পরে লবণ দিচ্ছি হয়েছে না আচ্ছা 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 তারপরে একটু মারিয়ে চানাচুর ভাজা দিলাম হালকা একটু লাগিয়ে আচ্ছা যখন চাল ভাজা মারিয়েছি আচ্ছা আচ্ছা তখন ধরে যায় একদম উই! ভিতরে তোর গরম ধরে গেল তো। হ্যাঁ ওইটা আছে চাট আচ্ছা চাট আচ্ছা আচ্ছা। হ্যাঁ আরে তারি খেতে খেতে নানা লুকিয়ে খাই গাঁজা তারি খেতে খেতে নানা লুকিয়ে খাই গাঁজা তুয়ানির সাথে খাই তানা তুর ভাজা তুয়ানির সাথে খাই তানা তুর ভাজা এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা এত করে বলি তারি নেই তো কোনো লজ্জা দুর্গাপুর থানায় গিয়ে করে দিব সুদা নানা করে দিব সুদা ওটা কি করছিস? এইভাবে যাওয়ার কারণ? একটা কাজ করে না না হাকে আগে মারিয়ে আগে লেথিয়ে এলেন এটা তো ভালো না হয় না না থানাতে লিয়ে তোর দেবো কি আমার নাতি বলছে তুই যদি নিশে না ছাড়ি তাহলে থানাতে বিচার। কিসের কেন এগুলো হয় শোনেন হ্যাঁ বল। ওরে সবসময় কানের কাছে ঘ্যামল ঘ্যামল করে কাঁদছিস? শোনেন আপনার বউ আমি বলেছি আমার হার্টের অসুখ আছে রে, তুই তো বিচার করতে আসলে আমাকে ভয় লাগে। হাড়ের রোগলে বিচার করতে আসছেন কেন? এইভাবে একটু দূরে থেকে দেখান যাবে না? আপনার বউ হার নানি হ্যাঁ যদি সবসময় কানে করে ঘ্যান ঘ্যান করে ভালো লাগবে না না ভালো লাগবে না। বাড়িতে আসনু আচ্ছা আচ্ছা বসতে দিবে আচ্ছা তারপরে জল দিবে জল দিবে। কইবে ভাগো বাড়িতে চাল নাই ডাল নাই একটু আইনে দিবে হ্যাঁ ভালো লাগবে ভালো লাগবে। কয় কি হবে জানো হ্যাঁ চাল না ডাল নাই একটু আইনে দিবে এইভাবে আমার নাতিকে ঘোড়া মারে। ভাই ওটা প্র্যাকটিক্যাল দেখাচ্ছি আমি ওটা দেখালি হ্যাঁ আমার দাঁত মুখ থাকবে না, তুই এই বিচার করতে আসবে প্র্যাকটিক্যাল দেখাবার লাগে আমাকে কানা করে দিবি তোরা। আচ্ছা তোকে আমি বলি, মানুষ স্বামীর সঙ্গে যদি কোনো জিনিস না থাকে, যদি শান্ত
সময় চাই তাহলে সেটা ভালো লাগে। কোনো কথার মধ্যে কোনো অমিল নেই। না না শোনো, সংসার দু চাল নাই ডাল নাই থাকে না, না কে করবে সহ্য বলো? চাল না থাকলে হারবার কি জল ছিল না? জল কি করবো আমি? আচ্ছা বল, তুই কথা আগে শেষ কর, বল। ওরে সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর কর, সব সময় কানের কাছে ঘ্যানর ঘ্যানর কর। আমিও চলে গেনু ঢাকার শহর, আমিও চলে গেনু ঢাকার শহরে। খুঁজতে খুঁজতে পায়া গেনু গার্মেন্টসে চাকুরি। বরিশালে মেয়ে দেখে আমার বিয়ে করে না না বরিশালে যা বিয়ে করেছি, না না আমার বাড়িতে আর থাকবো না। না না এই ভাগে বর্ষাটা শুনু। এই ঢাকা শহরে যা বিয়ে করেছিস, খরচ লাগে না। শুনেন, ঢাকা শহরে বিয়ে করার পরেও খরচ লাগে না। চলে গেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, যা চাকরি পেয়েছি। ওই ওখানে যে চাকরি পেয়েছিস, হয় কি চাকরি ওটা? সুপারভাইজার। এটা কি হাটন দিচ্ছি? আমি গার্মেন্টসে চাকরি পেয়েছি। আমি আসি গ্রামে আসলে তো আমার মশা নিয়ে আলাদা। মোশন আলাদা, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, নাহলে কহ যে গ্রামে যারা আছে মশা না হলে হয় না। আচ্ছা চাকরি কি চাকরি ওটা? হ্যাঁ, সুপারভাইজার। সুপারভাইজার। চাকরি বেতন? বেতন বছরে 200 টাকা। ওকে মাকে ঢাকা শহরে বছরে 200 টাকা কি হবে? না খালে সারা বছরে পুরাবে না। না খালে, এটা একটা কথা বলেছি। আচ্ছা চাকরি কি হয়ে গেছে? ওইটার কথা, ওইটাই এখনো হয়নি, হবে। চাকরি এখনো হয়নি? না আমি ওই গেছি। আচ্ছা আচ্ছা সুপারভাইজার হাকে কয়েছে, আচ্ছা। শুন তো দাদা, তো কি হয়েছে? মেশিনটা মুছে, মেশিন বুঝতে বল। মেশিন মুছছে। তো কইলে যদি আমি মরে যাই হাত চাকরি ওকে তোকে মাকে দিব। কখন চাকরি পাবে গো? না না ওই মরে গেলে চাকরি পাবি এই আশা খালি। ওর মেশিন বাড়িতে থাকবো না। না না ওর বাড়িতে থাকবো না বলে থাকবো না। ওই আমার যে বাড়িতে। মহিলা যেটা যেটা বিয়ে করলি ওর খরচ লাগে না? খরচ লাগে না, খালি কইছে তুমি বিয়ে করলে হ্যাঁ। প্রতিদিন তোমাকে 20 টাকা করে পকেট করে দিব। মহিলাই মহিলা 20 টাকা তো পকেট করো। 5-6 মাস থাকনু, আচ্ছা 20 টাকা করে লিনু, আচ্ছা, হাত 200 টাকা তো থেকে গেল। থেকে গেল। চলে আসনু, ওই কি হার বাড়ি চিনে বিয়ে করে থেকে চলে আসনু। কোনো পরিচয় নাই? না কোথায় করো ছেলে? কি নাম তোর? না, বর্তমান যুগে এটাই হচ্ছে না, এটাই হচ্ছে। ওই লেগে বিয়ে করে থেকে চলে আর এই 20,000 টাকা এই কিস্তির যেটা তুললি, এটা কি করলি? আসনু। বেড়ে পড়ে কেন গো? এই 20,000 টাকা নিয়ে যা ঢাকা শহরে কি করলি? ওটা ফুরায় গেছে। ওর লাগে কি কি কিনেছি জানো? হ্যাঁ, শাড়ি কিনেছি, এটা আমার না। কিনে রেখে দিয়ে গেছি। আচ্ছা আচ্ছা, সোনো কিনেছি, শোনো, ওই যে আচ্ছা ফ্রক সেন বিদেশি, ওই যে গন্ধটা আমার লাগলো। ওই যে শামুক পচা। আচ্ছা মানুষ পায় না যে উঁচার লাগে ছুচার বাস না, জীবন ওগুলা মেখেছে না না, ওগুলা আমাদের আমলে ছিল না তো। ওই লেগে। আচ্ছা যাই হোক, এগুলা কিনে আমি দিয়ে গেছি। আচ্ছা না না ভোগা এগুলো না। দিয়ে গেছি সত্যি, আচ্ছা আচ্ছা, কিন্তু লিচি ওগুলো বাকি। বাকি মানে ওই টাকাটা তোর কাছেই আছে। চাকরি করে এসে আমি আচ্ছা তোর বলার কিছু আর হ্যাঁ না না আছে? বলার আছে, তাই হ্যাঁ, বলছি। বল। ওরে হ্যাঁ, সব আচ্ছা। সময় কানের কাছে গানের গানের কর, সব সময় কানের কাছে গানের গানের কর। আমি চলে গেলু ঢাকার শহর, আমি চলে গেলু ঢাকার শহরে। খুঁজতে খুঁজতে পায়া গেলু গার্মেন্টসে চাকুরি। বরিশালে মিয়া দেখে আবার বিয়া করি না। কেমন করছে না না এটা? ভাল লেগে গেছে গো। ও ঘাড় ঘুরাচ্ছি। আচ্ছা ঘাড় ঘুরালে তোকে ভয় লাগে বলতো? এই লেগে দেখো, ভালো আমি ঘোরাতে পারবো না, তুমি দেখা। খালি হুড়কি মারে না না, তাই বলছি শোনো। হ্যাঁ, বল। আমার বলার আছে। বল। আরে একলা নারী একলা বাড়ি থাকি আমি একা। আস্তে, একা একাই থাকে না। জীবনে আমি একা রেখে গেলি আমিও তো জানি যে আমার লাতি না, না, একাই রেখে না, না। ওকে যাবে না। না। আমি বাড়িতে একাই থাকি গো। না না বাড়িতে আমি উন্দা বিলে রেখে ওকে গেছি। মাকে এখন আমি কি করবো? কুন্দা দিলে কি করবে আমার নাতি? কেন ওকে পাহারা দিবে? ওকে মা উন্দা বিলা হাকে পাহারা দিবে। আর একটা কথা কয়েছি, হ্যাঁ। শোন, এখানকার আসার পর থেকে চেংড়া বেড়া ভালো না, খালি টুলকি উল্কি পাচ্ছে। তখন আমার আমি কহিন শোন, হ্যাঁ। চেংড়া বেড়া যেহেতু খারাপ, হ্যাঁ ঘরে শিকলি দিয়ে দিব, দিয়ে দিল, তালা মেরে দিব, তালা মারি দিল। যে বাস তালা দিয়ে 60 ওকে মা বাস তলাতে যা থাকবো না কি আমি? কারণ কারণ হচ্ছে ওরা বাড়িতে এসে শিকলি দেখবে যে তালা দেওয়া, হ্যাঁ লোক নাই খুঁজে পাবে, বাস তালাতে যাবে না ওরা, না। সকালে আবার চলে এসে ঘুমাবে। ওকে মা এই বুদ্ধি করেছি, হ্যাঁ আমার নাতি একাই থাকতে পারবে বাসতলা? বাহ, আরে একলা নারী একলা বাড়ি থাকি আমি একা।
নানা রে একলা বাড়ি থাকি আমি একা আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা আমায় ফেলে ওগো নানা চলে গেল ঢাকা 20,000 কিস্তি টাকা উড়াইয়া দিল কেমন করে এমিনচার ভাত খাবো আমি বলো নানা আমার নাতি বলছে জিনিস আর খালে ও ভাত খাবো না নানার ভাই থাকবো কাছে না থাকবে না এদিকে শোন হ্যাঁ মেলায় তোকে যাই হোক, আমি গন্ডগোল করবো না, নেশা খাবো না, তাহলে তো থাকবে। তুই বলছিস যে আর নেশা খাবি না। গন্ডগোল করবি না। আচ্ছা আমি জেনে দেখি আচ্ছা বুঝান। আচ্ছা শোন হ্যাঁ বলো নানা আমি তোকে বিয়ে দিয়ে আজ 5 বছর হয়ে গেল চরিত্র যতই খারাপ হোক, গায়ে হাত দিচ্ছে ভালো মন্দ তুই বুঝতে পেরেছি এখন আমি যদি তোকে অন্য জায়গাতে নিয়ে গিয়ে বিয়ে দিই, ওখানে যদি এক থেকে খারাপ হয় ভাগ্যের তো শোনেন তো, শোনেন। একটা কথা আমি বলছি এনে পরে বল কথা কয়েন কিন্তু দূরে ফাঁক হয়ে কথা কয়েন। হাত চলে গেছে কেন? নানা এর সাথে পারবে তুমি আমার নাতি ছোটবেলা থেকে আমার কোলে পিঠে করে মানুষ করেছি তুই তো জানিস আচ্ছা যা, এই এখন কথা বললে তোর সমস্যা কি কোলে পেলে মানুষ করলে গায়ে হাত। দাঁড়া 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 নানা শোনো এখন কি বলতে চাচ্ছিস আমি বলছি তুই যদি নিশা না করে ভালো হয় না তাহলে থাকবো আর যদি ভালো না হয় আমি থাকবো না এই কথা বলছিস হ্যাঁ না তুমি বলো আচ্ছা হ্যাঁ আমার নাতি বলছে তুই যদি নিশা টিশা না খাস তাহলে আমি থাকবি আচ্ছা, খাবো না, ভালো হয়ে গেছি। ভালো হয়ে গেছে হ্যাঁ, কেমন করে নানা ওইভাবে কইলে হবে রাখো কি করে করবো? কি বলছিস তোরা দুইজনা মীমাংসা হো তারপর কি করে করবো? এই 10-এর মধ্যে কান ধরে তোকে তোবা করতে হবে আরে এটা ব্যাপার হলো, কান ধরে তো বলা হবে না। আমার কান ধরতে বলেছি এটা উল্লেখ করেছেন হার কান বলে কান ধরে আগে পেয়েছি, মেরে দিয়েছি। তোদের বিচার করতে কেমন করে আসবো আমি তুই এই 10-এর মধ্যে তোর নিজের কানটা ধরে বল যে আমি তোবা করলাম আর জীবনে নিশা খাবো কানটা ধরে বাদ দিয়ে হাঁকে জোর হাত। হ্যাঁ জোর হাত কর করে বল দাদা, আপনারা কেউ নেশা খায়েন না। নেশা মারাত্মক জিনিস, ক্ষতিকর, অর্থের ক্ষতি, স্বার্থের ক্ষতি, এবং যদি পুলিশের কাছে ধরা খান তাহলে জরিমানা তো আছে, আর জেল খাটতে খাটতে মরে যাবেন। আর যদি আমার মতন হয় তো মার খাতে খাতে লাথি হবে। তাই সরকার রাজ্জাক বলে এই সবাতে নেশা তোমরা খায়ও না। আর কি হলো আবার টাকা পয়সা তো কিছু নেই, বাগিয়ে নেই। নানাকে দেখি আচ্ছা ঠিক আছে ও গো নানা আগে সংসার ইয়ে রে! আমি কি দিব বলতো কিছু 500 টাকা গুলো দিয়ে দাও না 500 টাকা দিলে হবে হ্যাঁ গো নানা আচ্ছা পাঁচশো টাকা দিলাম আচ্ছা নানা ঠিক আছে আর জান আচ্ছা নানা এই থাম, নমস্কার করে দে। কি হলো আবার এগুলো সবার কবে থেকে? ও গো নানা, কি সবাই তুই খারাপ দেখতে পারি বলে বসে আর টাকা দিচ্ছেন কিসের লেগে? এই শুনো বলছে ও দাঁড়াও সংসারে অভাব হ্যাঁ, এই জন্য দিলাম দেখো বাপ, ভালো কথা দিচ্ছেন, হাতে টাকা দেন। আর যদি টাকা না দিই মানুষকে কয়া দেবে হার বউকে কোলে নিয়েছে। তোদের বিচার করতে আসছে কি তোদের উপকার করতে আসে আমাকে এই 10-এর মধ্যে দোষী বানাবি হ্যাঁ? কিতে আবার? ঘটনা হলো দেখ হ্যাঁ এটা দিলাম হ্যাঁ, এই কথা দাম বাড়াই না বাড়াবে না, আবার আসেন তো ভাগে। এরকম গন্ডগোল নাই মাঝে সাথে আমাকে বন্ধ লাগলে মীমাংসা করার লাগে তো আছেন। ভালোভাবে থাকবি আর তার গন্ডগোল আচ্ছা না নানা আসি তাহলে আবার আসিয়েন, হ্যাঁ? হ্যাঁ আসি। ভালো থাক আবার ডাকিস বাঁচছি আচ্ছা আসি। ও গো স্বামী আমাকে ক্ষমা করো না গো ধরো 6 মাস ধরে পড়ে থাকো। আমি সংসার পরে থাকবো তো সংসার কখন করবো এতগুলো মার খাইলে আর এত ইয়ে আছে, শাস্তি আছে। তুমি ভালো হলে কি হতো নাকি আচ্ছা ঠিক আছে, উঠে। ওকে ধরো এখন তো তুমি আর আমি সংসার করবো তাই না দুনিয়া সব মরে যায়, খালি আর তুই বেঁচে থাক। হাই তাইলে হবে
সবকেই থাকা লাগবে, ও সবাইকে থাকা লাগবে, নাহলে তুমি খাবে কোত্থেকে? ওরে একটা মধুর গান শোনা। সত্যি নাকি না, বাবা? ধোঁকা দিয়ে।